এই সমাধান রাতের আধারে অমানবিক ভাবে সীমান্ত পার করে দিয়ে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়ার অমানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা এটা মেনে নিতে পারি না, আমরা মেনে নেব না। একযোগে বলা যায় সীমানার সকল শূন্য রেখাকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে অন্যায়ভাবে উসিন করে বাংলাদেশে ভারতের জনগণকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং একের পর এক আপনারা পত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটি জানছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ভারতে বসবাস করেন পূর্বপুরুষ ধরে বছরের পর বছর বংশ পরম্পরায় তারা বসবাস করে আসছেন। সেখানে তাদের এনআইডি আছে, সেখানকার নাগরিক তারা, এবং সেখানে অনেকের পাসপোর্টও আছে। কিন্তু বাংলাদেশ বিদ্বেষী এবং মুসলিম বিদ্বেষী ন্যাক্কারজনক মানসিকতার কারণে ওই সমস্ত নিরীহ মানুষগুলোকে সীমান্ত দিয়ে ঠেলে দিয়ে রাতের আধারে শূন্য রেখায় ঠেলে দিচ্ছে এবং সেখান থেকে যাতে করে তারা বাংলাদেশে যেতে বাধ্য হয়, তাদেরকে বাংলাদেশে যেতে বাধ্য করা হচ্ছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এটা যে সীমানা আইন রয়েছে আন্তর্জাতিক সেটির লঙ্ঘন এবং জাতিসংঘের সুস্পষ্ট নির্দেশনার লঙ্ঘন। আমরা অবিলম্বে পুশ ইন বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। হতে পারে সেখানে যেমন কিছু মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করছেন, এমনও তো হতে পারে আমার দেশেও কিছু মানুষ প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘদিন থেকে বসবাস করার মাধ্যমে একটা স্বাভাবিকভাবে মানুষের সাথে একাকার হয়ে গিয়েছেন। হতে পারে, আমরা জানি না। এটাকে মানবিকভাবে দেখতে হবে, এটা আইনগতভাবে সমাধান করতে হবে। এই সমাধান রাতের আধারে অমানবিক ভাবে সীমান্ত পার করে দিয়ে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়ার অমানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা এটা মেনে নিতে পারি না, আমরা মেনে নেব না।